এই জন্য ক্ষমতায় আনতে হবে তাদেরকে যারা ক্ষমতায় আসলে কি করে, এক নাম্বার কাজটা কি হয় তাদের? নামাজ কায়েম। কথা কয় না, এক নাম্বার কাজ কি? নামাজকে কায়েম করে। আজও পর্যন্ত আমাদের দেশে 1971 সালের পরে যারাই ক্ষমতায় আসছে, কেউ কি কোনোদিন বলছে সংসদে বৈশা যে সকলের উপর নামাজ বাধ্যতামূলক? বলছে কেউ? কোন দল বলছে? আচ্ছা, এইটা বললে কি তাদের কোনো সমস্যা হইতো? বলেন, বিবেক দেব, তাদের কোনো সমস্যা হইতো? এটা ন্যায়ের কথা না? ভালো কথা না? এই কথাটা বললো না কেন? এই প্রশ্ন আপনারাই করেন আপনি, যে আমি 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 তো ওইভাবে আমার কথা তো ওখানে যাবে না। এরা বললো না কেন? উত্তর আসবে একটাই, এরা চায় ইসলাম ক্ষমতায় না আসুক। সোজা কি চায়? ইসলাম ক্ষমতায়, মানে ইসলাম ক্ষমতায় আসা মানে হচ্ছে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মদ, জুয়া, ব্যভিচার, চুরি, যা আছে সব বাদ। এটি আর আমরা করতে দেব না। এই জন্য এরা চায় আমরা কোনো কাজ এমন করব না যেটা করলে ইসলাম কায়েম হয়ে যায়। যদি রাষ্ট্র সংসদ থেকে বলে যে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, তাইলে দেখবেন 90% মুসলমানের মধ্যে না হইলেও 80% মানুষ নামাজি হয়ে গেছে। আর নামাজি হয়ে গেলে ওই মানুষটা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে একসময় ওরাই বলবে যে আমরা ভালো মানুষ ক্ষমতায় চাই। আর ভালো মানুষ ক্ষমতায় চাওয়া মানে খারাপগুলা ক্ষমতা থেকে বাদ। খারাপগুলা ক্ষমতা থেকে বাদ মানে তাদের পেটের ভাত নাই। এই এরা কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা করে এটা করছে। না হইলে আপনি বলেন আমাদের দেশে আজও পর্যন্ত কোন বিধর্মী ক্ষমতায় আসছে? কোন আসছে? কেউ? যারাই আসছে তারা সবাই কি মুমিন, মুসলমান। আজও পর্যন্ত এই কথাটা বলতে পারলো না কেন? একটু প্রশ্ন করছেন কোনোদিন? মন থেকে করেন, পারলো না কেন যে নামাজ বাধ্যতামূলক মুসলমানের উপর? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আল্লাহ বলছেন যারা আল্লাহর বান্দা হবে, যারা আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে ক্ষমতায় আসবে, তারা অবশ্যই নামাজ কায়েম করবে, অবশ্যই যাকাতকে সঠিকভাবে আদায় করবে, অবশ্যই তারা সঠিক ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সত্য এবং ভালো কাজের আদেশ দিবে, অসত্য এবং অপকর্মের নিষেধ করবে। এটা হচ্ছে কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার, আমল করার তৌফিক দান করুক। সামনের দিন আমাদের সুযোগ আসে, সামনের দিনগুলোতে আসবে একটা সময় আমাদের দেশেও ইসলাম ক্ষমতায় আসবে। দুদিন আগার পিস আসবে। এজন্য আমি, আপনি, আমরা সবাই যেন ইসলামকে ক্ষমতায়নের সাথে থাকতে পারি। এই ভাগ্যটা যেন আমারে হয়। আমি যেন একটা ভালো মানুষকে একটু সাহায্য করতে পারি। একটা সময় দেখবেন এই গণতান্ত্রিক উল্টাপাল্টা পদ্ধতি দুনিয়াতে আর থাকবে না। ইসলাম ক্ষমতায় আসলে আপনারা বুঝতে পারবেন তখন মানুষ যে কত ভালো হয়। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, এতদিন তো আমাদেরকে বলছেন আফগানিস্তান বানায় দিছে দেশটারে, বুঝেন নাই? এখন আফগানিস্তানের পক্ষে আমেরিকাও কয়, রাশিয়া কয়, চীনও কয়, ভারতেও কয় আফগানিস্তান ছাড়া এখন চলে না। এত ভালো হয়েছে। আফগানিস্তান কি মনে করেন খালি প্যান্ট শার্ট টাই কোট লাগাই চলে? না পাঞ্জাবি পাগড়ি আছে? এরাই পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালারা আফগানিস্তান দেশ চালাইতেছে, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তাইলে বোঝা গেল টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালারা যা আদর্শবান মানুষ ক্ষমতায় আসলে সমাজ অটোমেটিক পরিবর্তন। এখন অলরেডি আফগানিস্তানে নিষেধ করে দিয়েছে সুদভিত্তিক সকল লেনদেন হারাম হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে। এতদিন ছিল না, এই কদিন আগে হয়েছে। সময় লাগে তো সবকিছু করতেই। এতদিন ছিল উল্টাপাল্টা, বুঝেন নাই? সংস্কার করতে একটু সময়ের প্রয়োজন হয়। তারা এইটা করছে, আলহামদুলিল্লাহ। সুদী লেনদেন একেবারে নিষেধ করে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। আপনি কি মনে করছেন তারা অভাবে পড়ে যাইব? অটোমেটিক আল্লাহ তাদেরকে উন্নত করে দিব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।